হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের সবাইকে আমাদের একটা নতুন ভিডিওতে। এখানে হচ্ছে আমাদের সকালকার নাস্তা তৈরি হচ্ছে। এটা হচ্ছে গিয়া মা বানাচ্ছে হচ্ছে আজকে সকালবেলা নাস্তার জন্য মাছ দিয়ে, ভাতের চাল দিয়ে। এটা কি করে চাউল তালানি দেওয়া না? এটা নওগাঁ শহরের ভাষায় বলে চাউল তালের দেওয়া, কিন্তু কার দেশে কি বলে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। যেহেতু অনেক বাতাস, তাই মা হচ্ছে এখানে টিন দিয়ে গাটিস দিয়ে রাখছে যাতে বাতাসে চুলা না নিমে দেয়। অনেক বাতাস হচ্ছে কয়েকদিন ধরে। মাছগুলো হচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে, মাছগুলো একদম মা ভাঙিয়ে একদম ঘাইটে দিছে। এখন এটার ভিতরে চাউল দিয়ে দিবে মা। এটা অনেক খাইতে অনেক মজাই হয় সবসময় এরকম করে রান্না করলে। এই যে আমাদের রান্না শেষ, খাইতে দিয়ে দিছি। মিরানের বাবারটা বেড়ে রাখছে, মা এখানে খেতে বসছে। খাচ্ছ? এখনো শুরু করে নাই, গরম। সাথে লেবু নিছে মা, এখানে লেবু কাটে রাখছি। মিরান খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ভাতটা ঠান্ডা হওয়ারও দিচ্ছে না। ভাতটা ঠান্ডা হতে দাও, তারপরে খাওয়াই দেবো। আর প্রচন্ড খিদা লাগছে, এর জন্য এখন করতেছে মুখ দিয়ে ফু দিয়ে জুড়াই দাও। দাদু মুখ দিয়ে ফু দিয়ে জুড়াই দিছে। লেবু খাবা তুমি? এগুলো দিয়ে বানাবো হচ্ছে গিয়ে আমচুনা। আমার এই মিয়ানের আব্বুদের দেশে এখানে বলে হচ্ছে আমচুনা, আমাদের দেশে বলে আমসত্ত্ব। ইস, কত কষ বাড়াইছে, ছি আমার হাত ভরে গেছে, দেখছা? এই কষগুলো খুবই বিপজ্জনক, ঘাও হয়ে যায়। দাও আম দাও, তুমি আম যে কুলে নিয়ে বসে আসো। দীপ মিরানের দাদুকে ঘুম পাড়ায় দিচ্ছে। না বেশি পাতলা না বেশি মোটা, একদম মিডিয়াম সাইজ করে কেটে নিছি। এখন এগুলো হচ্ছে কি আমি চালনিতে সব দিয়ে দেব, এরকম করে একদম পাতলা করে লেড়ে দেওয়া লাগবে যাতে বেশি দেরি না হয় শুকাইতে। এটা নিয়ে এখন টিনের উপরে রেখে আসবো। এইখানটাতে ভালো রোদ আছে, এখানে এভাবে দিয়ে দেবো। আশা করি এক রোদেই ভালো শুকিয়ে যাবে। আজকে দুপুরে কি কি রান্না হবে আপনাদেরকে দেখাই। আজকে দুপুরে রান্না হবে পুঁই শাক ভাজি, বরবটি দিয়ে আলু ভাজি, আর হচ্ছে এখানে মাছের মাথা ভাজি করব। আর এটা হচ্ছে গিয়ে বুট। রমজান মাসে রোজার ভিতরে মা বুট আনিছিল, সেগুলো আর শেষ হয়নি। তো মা করলো যে বুটগুলো ভেজে দিতে, মা খাবে, এর জন্য হচ্ছে গিয়ে এই বুটগুলো মাকে শুকনো খোলায় ভেজে দেব। এই হচ্ছে আজকে দুপুরকার রান্নার আয়োজন। এখন আমি রান্না শুরু করব। এই বেড়া, এই তাকাও আমার দিকে। বাজে কয়টা এখন? 5:30 বাজে। বিকাল বাজে 5:30। আমি রান্না টান্না করে দেখেন ভাত বেড়ে এখানে সাজায় রাখছি। খাইতে ডাইকা হাফসে গেছি, কিন্তু এমন খাইতে আসে না। এই ডাকতে ডাকতে আসো না কে খাইতে? হ্যাঁ, আমি কোনো ভাত দে, আমার খিদা লাগিছে। আমার কাম রান্না ধরিছি, এখন ভাতটা দিয়ে এখন মিশাই কাহিনী শুরু করেছি। এমন পিঠা না কেটা মো বুঝি বাবা। আলু খাবি তুলে ছোট ইন্দুরে আমার বাপের প্লেটের থেকে একটু একটু করে জিনিস সরাচ্ছে। দেখ খা মুখ দে, কত সুন্দর থালটা সাজায় রাখছি, ভালো লাগে না? সকালবেলা যে আমগুলো আমি কাটা রোদে শুকাইতে দিছিলাম, আমি ভাবছিলাম আজকে অনেক ভালো রোদ উঠেছে, এক রোদে মনে হয় আমগুলো শুকায় যাবো। আমি রোদ দেখে আমগুলো রোদ দিছিলাম, কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে গিয়ে যে একটু পরেই আমি রোদ দেওয়ার একটু পরেই হচ্ছে রোদ চলে গেছে। এই কারণে আমার আমগুলো একবারে শুকাইতে পারেনি। যেরকম রোদ দিছি সেরকমই আছে। এখন হচ্ছে 6টা বাজে, প্রায় সন্ধ্যা। আমার কপালটাই খারাপ আজকে। আমি আজকে আমগুলো রোদ দিছি, প্রত্যেক দিন রোদ হয়, আজকে রোদ দিছি আমগুলো, আর আজকে রোদ চলে গেছে।
আহারে মিরান নাক করে বসে আছে রে। মিরান তাকে জুতা পরিছে কত বড় দেখ দিনি, 12 হাত ব্যাঙ্গি তার 13 হাত বেশি। আবরে 13 হাত বেশি দেখেছিস? আপেলের বেশি দেখেছিস? তুই রাগ করেছিস? হ্যাঁ